30 বছরের নামাজ পড়ছো? হ্যাঁ। তখন আল্লাহর নবীর সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি যখন আমার চেনো না, আমার পরিচয়টা তোমাকে করে দিলাম। আমার নাম হলো হুযায়ফা, আমি নবীর সাহাবা। ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি এখন যে নামাজটা পড়লে, আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছি। তুমি যদি এই রকম নামাজ 30 বছর পড়ে থাকো, আল্লাহর নবীর নামাজের মতো তোমারও নামাজ হয় নাই। বললে কিরকম নামাজ নবী পড়তেন? এবার সাহাবা বলছেন, কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু তোমরা নামাজ পড়ো, কামা যেভাবে, রাআইতুমুনি উসাল্লি আমি নবী আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই তোমরা নামাজ পড়ো। আচ্ছা, নবীর নামাজটা কে দেখেছে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। কারা দেখেছে? সাহাবারা। সাহাবারাই একমাত্র জানেন বিশ্ব নবীর নামাজ কেমন। নবী ইমাম আর সাহাবারা মুক্তাদি। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এটা কবির আশা। সেই যুগে আজানের জন্য নবী নির্ধারণ করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে হবে না? এখন যে আজান হয়, বাবা রাগ করবেন না, দায় সারা। রাস্তায় বসে আছে, খাওয়া নাই ঠিকঠাক, বিড়ি খাওয়ার টাকা নেই, পাড়ার ছেলেরা বলেছে, ও দাদু তোমার তো বউ মরে গেছে, আর তো কেউ ভাত দেবে না। ছেলেগুলো সব তো যে যার মতো, সব হুগো কোম্পানি ছেলে। কি কোম্পানি বলুন? হুগো কোম্পানি। তো মসজিদে আজান দেবে, তো বললে কত দিবি? কত নেবে? 1000 টাকা দেবো আর খাওয়া দেবো। তা বললে সেই আমার ছেলেরা যখন ভাত দেবে না, বউদের কাছে লাঠি খাওয়ার চাইতে মসজিদে পড়ে থাকা ভালো। কি গো? তো বলে চল আজান দেবে। ও তো জীবনে ট্রেনিং নেয় নাই, জীবনে কোনোদিন রিহার্সাল দেয় নাই, জীবনে কোনোদিন আজান কিভাবে দিতে হয় ও শেখেই নাই, আন্দাজে চালিয়ে দিয়েছে। আল্লাহু আকবারু, আল্লাহু আকবার। এই 15 দিন আগে আমি মালদা কালিয়াচক ওখানে একটা প্রোগ্রামে গেছি। মাগরিবের সময় ওখানে নেমেছি নামাজ পড়বো বলে, তো আজান দিচ্ছে। উফ, যা আজান! এ বাবা, এই ছেলে যা লাগবে সে চা খাবে। হাইয়া আলাস সালাহ যখন আল্লাহর নবীর মসজিদে হতেন, সাহাবায়ে কেরামেরা কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, দোকান ফেলে রেখে সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে পাগলের মতো দৌড় দিতেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই আজান তো দিতে হবে বেলালের মতো। হাইয়া আলাস সালাহ কাল দিয়ে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। লোক আসবে? এরা আজান শুনলে পাড়ার কুকুরগুলো সব লাফ দিয়েছে। আর যা কুকুর ডাকছে, একটা কুকুর আর ঘুমোতে পারে না আজানের ঠান্ডা। কি বুঝবেন? তো পয়সা দেয় না, মুয়াজ্জিন পাবে, ভালো মুয়াজ্জিন পাবে কোথায়? কি গো, 1000 টাকা লোক পাওয়া যায়? 1000 টাকায় কোনো একটা ফকির মাসে 20,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা একটা ফকির ইনকাম করে, জানেন না? 30 কেজি চাল আর ডেলি 1,500-2,000 টাকা, ওর 50,000 টাকা এমনি হয়ে যায়। তো বেলাল যখন আজান দিতেন, কবি কি বলছে? আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো।
চলে হবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। কত সৌভাগ্য সাহাবাদের যে বিশ্ব নবীর পিছনে তারা নামাজ পড়তে পেরেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কিয়ামতের দিন বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার তৌফিক দান করে, বলুন আমিন। নবীর সাহাবা হুজাইফা বললেন, শোনো, তুমি সেইভাবে নামাজ পড়ো যেভাবে বিশ্ব নবীকে নামাজ পড়তে আমরা দেখেছি। আল্লাহর নবী বললেন, সবচাইতে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজের মাধ্যমে চুরি করে। নামাজের মাধ্যমে চোর মানে কি? জুতো চোর, মোবাইল চোর, এসব চোর না। রুকু যখন করে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা মিনিমাম বলতে হয় 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম বলার পরে উঠে যখন দাঁড়াবে তখন কি বলতে হয়? সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। তারপরে একটা দোয়া আছে, দোয়াটা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা একবার একটা সাহাবা নবীর পিছনে পড়ছিলেন। হাদিস ইমাম বুখারী বর্ণনা করেন কিতাবুস সালাতের অধ্যায়। আল্লাহর নবী সালাম ফিরিয়ে বললেন, এই অতিরিক্ত দোয়াটাকে পড়ছিলে বলো। সাহাবা ভয় পেয়ে গেলেন, না জানি আমার কি হবে। আমার নবীজি বললেন, শোনো, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না, আমি যেটা শুনি তোমরা সেটা শোনো না। তুমি যখন এই দোয়াটা পড়ছিলে, একাধিক ফেরেশতা তারা তোমার আমলনামায় প্রতিযোগিতা করছিল, কে কত বেশি নেকি আমলনামায় লিপিবদ্ধ করবে। আর আমাদের মসজিদে দেখবেন সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা আল্লাহু আকবার, দাঁড়ায় না, খ্যাচ করে সেজদায় চলে গেছে। কত ব্যস্ত, যেন রয়টার্স বিল্ডিং এ চাকরি করে, মমতার উপরের পোস্ট, মোদির ভাড়া ভাই, এত ব্যস্ত। খালি ঢুকছে মসজিদে, পারে চলে। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে মিনিমাম সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা ওয়াজিব। দাঁড়ালেন না, ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব ছেড়ে গেলে একদিকে সালাম ফিরিয়ে আপনাকে সাহু সেজদা দিতে হয়, দুটো সেজদা দিয়ে আবার আত্তাহিয়াত দরুদ মাসুরা পড়ে তবে সালাম ফিরাতে হয়। যদি এটা না করেন নামাজ নষ্ট হয়ে গেল। কত লোকের নামাজ রুকুর সময় নষ্ট হয় জানেন? ওই যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বললো না, সামি আল্লাহু লিমান হামিদা বলে মোটেই সময় দেয় না, ফট করে সেজদায় চলে গেল, ওয়াজিব ছেড়ে গেল। এ নামাজ চোর, নামাজ হবে না। আর একটা জায়গায় নামাজ নষ্ট হয়, সেজদার মাঝখানে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এজন্য নামাজটা ট্রেনিং এর দরকার আছে, বিনা ট্রেনিং এ কোনো কাজও ভালো। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, হ্যাঁ এইবার তো জমছে। সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলার পরে আল্লাহর নবী উঠে সেজদার মাঝখানে বসতেন। বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন। বলে হুজুর এটা আবার কি? নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারহামনি। নবীজি দোয়া করতেন, আল্লাহ ক্ষমা করো, রুজি দাও, হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর আমাদের বসার সময় আছে? চার দোকানে বসার সময় আছে। কোথায় বললো? চার দোকানে। আবার বেছে বেছে যেখানে বৌদি যা চা বিক্রি করে মাল সেখানে ঢুকে পড়ে, কি চার দোকানে যাবে না। সালাম ফিরিয়ে মাগরিবের নামাজের পরে একটু বস, ইমাম কি বলছে একটু শোন, একটু কোরআনটা খুলে পড়, টুপিটা খুলছে আর ধরাচ্ছে, ধরে সঙ্গে সঙ্গে চার দোকানে চলে গেছে। ঘে এইবার গল্প কারে বলে, চা খেতে 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 গল্পের ঠেলায় মুখ থেকে গেঁজা বার হয়ে গেছে, সেজদা পড়ার সময় নাই। সুবহানা রাব্বিয়াল আলা
তিনবার বলার পরে দুই সিজদার মাঝখানে যদি কোনো ব্যক্তি এক তাসবিহ পরিমাণ সময় না দিয়ে বসে, ওর ওয়াজিব ছেড়ে গেল। আর ওয়াজিব যখন ছেড়ে গেল, সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা দিল না, তার নামাজ কবুল। মনে থাকবে ইনশাআল্লাহ। ভালো করে পড়ুন, অল্প পড়ুন। আল্লাহ পাক কোরআনে কোনো জায়গায় বলে নাই তুমি বেশি নামাজ পড়ো, বেশি রোজা করো, বেশি দান করো। সব জায়গায় আল্লাহ বলেছে আমলটা ভালো করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 পারা, প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইনে 2 নম্বর আয়াত, সূরার নাম মুলক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি আল্লাহ, যিনি মরণ এবং জীবন এই দুটো সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো কাজের দিক থেকে কে বেশি উত্তম, এটাই আমি পরীক্ষা করে নেব। বেশি নামাজ পড়েছেন, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, বেশি আমল করেছেন, প্রত্যেকদিন এক খতম কোরআন শরীফ পড়ছেন, কোনো জায়গায় সহি পড়েন নাই, ও আমলের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ চাই আমল হোক, কিন্তু আমলটা যেন সঠিকভাবে হোক। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আজ থেকে রুকু এবং সিজদা থেকে উঠে মিনিমাম এক তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পরিমাণ বলতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ বসে থাকবেন। নামাজটা ধীরে সুস্থ স্লোলি আস্তে আস্তে আরাম করবেন, কমফোর্ট ভাবে নামাজ হবে। নামাজে যত সময় দেবে তত নামাজের মধ্যে একাগ্রতা বাড়বে, আর নামাজের মধ্যে অ্যাটেনশন যত বাড়বে দোয়া তখন কবুল হবে। যে এত নামাজ পড়ি আর আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না, কি হবে তাকে? তো নামাজই হয় না। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 2 রাকাত নামাজ পড়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি আপনাকে, গল্প না ভাই। মাছের পেটে যখন চলে গেলেন, 3টে অন্ধকার, 1 রাতের, 2 সমুদ্রের গভীর জলের অন্ধকার, 3 মাছের পেটের অন্ধকার। তিনি গিয়ে দেখছেন যে ভিতরে পুরো অন্ধকার, আর ওই সমুদ্রের তলায় বিভিন্ন সমুদ্রের অন্যান্য প্রাণীগুলি জোরে 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 আল্লাহ তাসবিহ পড়ছে, জিকির করছে, সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাসবিহ পড়তে শুরু করলেন, আর তিনি ওই মাছের পেটের মধ্যে আল্লাহ তাআলাকে একটা সেজদা দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এমন যে দোয়া করলেন, এমন যে তাসবিহ পড়লেন, তার তাসবিহটা, তার জিকিরটা আমার আল্লাহর কাছে এত বেস্ট, এত বেশি ভালো লেগে গেল, আল্লাহ তাআলা মাছের পেট থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিলেন। তিনি মাছের পেটে কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আপনি আমার মাবুদ, আপনি পবিত্র, আপনি মহান, আর আমি তো অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ, আমি ভুল করেছি। যখন এটা স্বীকার করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না দেয় নাই? আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু, ইউনুসের ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, দুশ্চিন্তা বিপদ থেকে, টেনশন থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এইভাবে আমি আল্লাহ মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। যদি কোনো বান্দা বিপদে পড়ে এই দোয়াটা পাঠ করে আর সবর করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, সাথে সাথে বিপদ থেকে বাঁচার রাস্তা বার করে দেবেন কে?
বাবা গো বাঁচাও, মা বাঁচাও, দাদা বাঁচাও, প্রধান বাঁচাও, না ওসব নয়। বিপদে পড়লেই সবর করব। আর ঠিক বলছেন তো? ঠিক বলছেন তো? রাস্তায় যাচ্ছেন, এই জলসা থেকে রাত 3টের সময় বা 4টের সময় বাড়ি ফিরছেন, এরকম বড় একটা কেউটো সাপ এসে আর লুঙ্গির পিছনে ফোঁস করেছে, তখন দোয়া ইউনুস বলবে ও বাবা রে বলে লাম্বার বলবে। দোয়া ইউনুস বলবে কি গো, রাত 3টের সময় ডাকাত এসছে, এরকম বড় দুবলার নলির মাল, সেই AK-47 বুকে ধরে বলছে চাচা কি আছে মাল বার কর, তখন দোয়া ইউনুস আর বার হবে? পেশাব বার হয়ে যাবে। কি বলুন দেখি? কিন্তু যারা প্রকৃত ইমানদার তাদের জবানে দোয়া ইউনুস জারি থাকে, বলেন সুবহানাল্লাহ। পুলিশ হেলমেট নাই বলে ধরেছে, সঙ্গে সঙ্গে থানায় ফোন করছে নাকি দোয়া ইউনুস পড়বে। কি বুঝলেন? দোয়া ইউনুসকে সাথী করে নেন, ইনশাআল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেবেন কে? আল্লাহ। তো আলোচনা তো শুরুই করতে পারলাম না, 12টা বেজে গেল। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে আমি আলোচনা করব বলেছিলাম কি সূরা ফুরকানের কয়েকটা কথা। আল্লাহর কালাম তো আলোচনা করে শেষ করা যাবে না, যাবে? কি গো, অনেক বক্তা আমাকে বলে হুজুর কি বই পড়লে ভালো বক্তব্য করা যায়, প্রশ্ন করছে। ওয়াজের ভালো বই কি? আমি বললাম ভাই তোমার কি মাথা পাতা গোবর আছে না মাথা ঘি আছে? কেন হুজুর আমার কথা বলছো? আরে পৃথিবীর জমিনে সবচাইতে ওয়াজের বড় কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন থেকে কথা বললে মানুষ হেদায়েত পাবে। সুবহানাল্লাহ বলেন। আজকাল তো মানুষ জলসায় যায় না, কেন যাবে? কেন সে কি 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 দুঃখে যাবে? ওই গিয়ে কে কাফের কে জাহান্নামী, এ ওর পিছনে কাটি মারছে, ও এই সব। আর কি আছে? এমন লম্বা লম্বা সুর, তার শেষ নাই। রানাঘাটে ধরছে আর বড় জাগুলিকে শেষ হচ্ছে টান। বাবারা ও ভাইয়ানেরা, তো এর মধ্যে তো 3টে কথা বলা হয়ে যায়, যায় না? এই বাবারা, ভাইজানেরা, মায়েরা, খালারা, চাচিরা এত না চিল্লে যদি ছোট ছোট করে কথা বলি মানুষ তো শুনতে পায়। সুর দিয়ে যাচ্ছে পাগলের মতো চিল্লে, কিচ্ছু বুঝতে পারছে না। এই জন্য সুরেরও প্রয়োজন আছে আর কিছু বুঝে নেওয়ার প্রয়োজন আছে। জলসার মানে হলো আমি বুঝে নিয়ে বাড়ি যাব, আমি টান শুনে বাড়ি যাব না। আমাদের শ্রোতাদের মধ্যে বেশিরভাগ মানুষ দেখবেন 15-20 মিনিট হয়ে গেছে, টান পান দিচ্ছে না, রে চল ওট, ও নিজে যাচ্ছে আরেকজনা চল চল, আরে একটু শুনি না, চল বাড়ি চল। এটা বক্তব্য হচ্ছে? টান দিতে পারে না, কিচ্ছু নয়, গলা নেই। কে দাওয়াত করেছে? আব্দুল জব্বার কে দাওয়াত করেছে? ও চল, সুর নেই, কিচ্ছু নাই, বক্তা বলবেন কি বলবেন না? এই সুর খেয়ে খেয়ে বাঙালিদের জীবনে পাকা বাঁশ চলে গেছে। এই বাঁচতে যদি চাও কুরআন এবং সুন্নাহ থেকে কথাগুলি মেনে নাও। চলুন আমার সঙ্গে পড়ুন সকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি আলোচনা করব বলেছিলাম? একজন ইমানদার, একজন মুমিনের মধ্যে কি কি গুণ আছে শুনবো ইনশাআল্লাহ। শুনবো ইনশাআল্লাহ। প্রথম গুণটা দেখেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রথম, প্রত্যেকের মধ্যে কি গুণ থাকবে ইমানদারের মধ্যে? কোরআন থেকে শুনেন, শুনবেন ইনশাআল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা।
আমার আল্লাহ বলছেন আমার যারা খাঁটি বান্দা হবে, আমার যারা স্পেশাল ইবাদুর রহমান হবে, তাদের প্রথম কোয়ালিটি হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউনা। ওরা জমিনে যখন চলবে, দুনিয়াতে যখন হাঁটবে, তারা চলাফেরা করবে, তার চলাফেরার মধ্যে নম্র ভাব থাকবে, তার কথার মধ্যে কোনো গ্যাপিট থাকবে না, তার কাছে বসলে যেন নরম মানুষ বলে মনে হবে, বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে, বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করবে, ড্রাইভারের সঙ্গে ভালো ব্যবহার করবে, ছেলেদের সঙ্গে ভালো ব্যবহারটা করবে, কাজের লোকের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, কাস্টমারের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, সহজে গরম হবে না, নরম ভাবে চলবে যারা, আল্লাহর খাঁটি বান্দা হলো তারা। মসজিদের এক কোণে বসে হাতে 100 দানা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা দাড়ি পরে এত সুন্দর জিকির করছে, ইমাম সাহেব মনে করছে এটা ফেরেশতাদের ছানা। আর বাড়িতে গিয়ে অরিজিনাল চেহারা বার করেছে, বিবি লঙ্কা বেশি দিয়েছে তরকারিতে, কিংবা লবণ একটু বেশি দিয়েছে, তসবিহটা পকেটে ঢুকিয়ে নিয়ে এমন একটা চড় মেরেছে বিবির গালে, 3টে দাঁত সঙ্গে সঙ্গে আউট। ফেরেশতা বললে কি হলো? মসজিদের মধ্যে বসে জিকির করছিল তো ফেরেশতা, সাদা টুপি, সাদা দাড়ি, আর এরকম বসে আল্লাহ 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 আল্লাহ, চোখ বন্ধ করে না, দুনিয়ার আর কোনো খবর নেই, চোখ বন্ধ। বিশাল বিখ্যাত ফেরেশতা, আর ঘরে গিয়ে আসল চেহারা বার হয়ে গেছে। এই চরিত্র ইমানদারের না। বিশ্ব নবীর বাড়িতে একজন খাদেম ছিল, তার নাম হচ্ছে হযরতে আনাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না, 10 বছর 10 ইয়ার্স, 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তিনি নবীর বাড়িতে খেদমত করেছে, যখন যেটা বলেছে সেটা শুনেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর বাড়িতে থাকা অবস্থায় অনেক সময় নবীর কথাটা একটা বলেছে আর একটা করেছি, ঠান্ডা পানি চেয়েছে গরম পানি দিয়েছি, দাঁড়াতে বলেছে বসতে বলেছি, এক জায়গায় পাঠিয়েছে গিয়ে আমি ভুলে গেছি। 10 বছর নবীর বাড়ি খেদমত করেছি, আমার নবী বিশ্ব নবী আমাকে কখনো বলে নাই যে আনাস এই কাজটা করলে কেন, আর এই কাজটা তুমি করলে না কেন। কি গো, কাজের লোকের সঙ্গে কি ব্যবহার আমরা করি? মসজিদে তো ফেরেশতার খালাতো ভাই, আর কাজের লোকের কাছে আবু জাহেলের চাচাতো ভাই। কিছু ভুল করলে একদম উড়িয়ে দেবে, এটা মোমেনের কাজ না। মোমেন সব সময় নরম ভদ্র। কেউ যদি তার সঙ্গে দুর্ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেয়। মোমেন কি করে? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, 4 নম্বর পারার 135 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ইমানদারের কোয়ালিটি কি? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন ইমানদার ব্যক্তি রেগে গেলে রাগ কন্ট্রোল করবে, মেরে মুখের 2টো দাঁত ফেলে দেবে না, রেগে গেলে মিথ্যা মামলায় জেলে ভরে দেবে না, রেগে গেলে রাগটা কন্ট্রোল করবে। 2 নম্বর হলো ওয়াল আফিনা আমান ইন্নাস, আর মানুষকে ক্ষমা করবে। যারা রাগকে কন্ট্রোল করতে পারে, মনে হয় যেন দাঁত ফেলে দেব, মনে হয় যেন মেরে মাথা উড়িয়ে দেব, মনে হয় যেন মেরে হাত ভেঙে দেব,
ক্ষমতা আছে, পাওয়ার আছে, মারলেও কিন্তু বিচার হবে না, আমার বিরুদ্ধে কথা কেউ বলবে না। কিন্তু আমি যেহেতু ঈমানওয়ালা, আমি যেহেতু আল্লাহকে ভয় করি, আল্লাহর দিকে তাকিয়ে যদি ওকে ক্ষমা করি, আল্লাহ পাক বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন সৎ কর্মশীল ব্যক্তিকে আমি আল্লাহ খুব ভালোবাসি। রমজান মাস 15টা হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে ছোলা, চিনি, খেজুর, মুড়ি কিছু আসেনি। মেনে নেবেন তো? হ্যাঁ নেবে। আপনি নেবেন, শাশুড়ি নেবে, ছেলের মা কেরাম বৌমা, ওর মা কেরাম, মেয়েটার বিয়ে দিল রমজান মাসে, ইফতার পাঠায়নি, বলে কি বলে না? কি গো, ইয়ং ছেলে নিয়ত করেছে বিয়েতে 1 পয়সা নেবো না, কিচ্ছু নেই, খাট, গদি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আলনা, আলমারি, শোকেস, সোফা, সোনার আংটি দিয়েছে, দুর্গ চলে ফেলে রাখ, কিচ্ছু নেই। শুধু বউটা নিয়ে স্করপিও গাড়ি করে বিয়ে করে বাড়ি চলে গেছে। ধরুন আপনার বউ, মানে বৌমা, ছেলের বউ, শ্বশুর বাড়িতে মানে যেদিন বিয়ে দিয়ে নিয়ে আসছেন একটা সম্পত্তি আনেনি, কিচ্ছু আনেনি, হাঁড়ি খোলা কিচ্ছু নয়, কিচ্ছু আনেনি, খালি ওই কাপড়টা পরে নামাতে চলে এসেছে। আমরা মেনে নেব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ না ইন্নালিল্লাহ? হ্যাঁ, মানে ইনশাআল্লাহ আমরা ধুনে দেবো। কি গো, তখন স্বামী নামাজ পড়ে, শ্বশুরও নামাজ পড়ে, আল্লাহওয়ালা ব্যক্তি বলে এগুলো নিতে নাই, এগুলো নেব কেন, আল্লাহ তো আমার অভাব রাখেনি। শাশুড়ি তখন পান সাজছে আর বলছে এইরাম করলে তোমার ভিটা বাড়ি সব বিক্রি করে দিতে হবে। সেই দেখো দেন, এই আফরিনের মা, আফরিনের বড় ছেলের বিয়ে দিয়েছে, ওর কত কোটা সম্পত্তি দেশের বউ, আমার ওকে দেশে ছোট লোকের বাচ্চা, এর কিছু আছে, দেওয়ার ক্ষমতা আছে? কি গো, এই চরিত্রটা ভালো তো? এই চরিত্র ভালো তো? এই চরিত্র আমাদের কি, যে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, এটা এত বড় অপরাধ যেটা মানুষ না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে না। যখন জানাজার নামাজ শুরু হয়, এ বাবা চা যার লাগবে সে নেবে, চা খাওয়াচ্ছে, চার সে কাপটা কই, কেটলিটা নিয়ে একটা চেয়ারে উঁচু জায়গায় বসে রাখুন, যার খাওয়া দরকার নিয়ে খাবে। বস বাবা বস, আল্লাহ ভালো রাখুন। কি নাম বাবা? সোহেল মিয়া, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর। মানুষকে কষ্ট দেওয়ার চাইতে বড় পাপ আর পৃথিবীতে নাই। আল্লাহর নবীর সবচাইতে বড় গুণ, নবীর দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে, জুব্বা দেখে, নবীর ওয়াজ শুনে একটাও মুসলমান হয়। নবীর মানে দাড়ি টুপি পাঞ্জাবি দেখে কি দেখে মুসলমান হয়েছিল ইহুদিরা, কাফেররা, মুশরিকরা? নবীর ব্যবহার, চরিত্র, আখলাক, আচরণ, স্বভাব, নেচার যে দেখেছে, একদিন নবীর সঙ্গে এসেছে, তারপরের দিন ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের ব্যবহারে মসজিদ থেকে লোক পালাচ্ছে, বলে ও মসজিদে যাবো না, যায় ওখানে কৌছালো ব্যবহার করে। নবীর মসজিদে একজন ইহুদি বাচ্চা এসে যুবক ছেলে পেশাব করতে শুরু করে দিল। ওমর ফারুক বার করেছে পেশাব ঘুচিয়ে দেবে, বললে হুজুর দুটো করে দি, কি করছে দেখো। আমার নবী বললেন ওমর, ও এখন পেশাব করছে, তুমি বাধা দিও না, কাজটা কমপ্লিট করতে দাও। পেশাব যখন হয়ে গেল, আমার নবী ডেকে বললে এই কাজটা তুমি কি করলে, এবার যখন পেশাব লাগবে তুমি বাইরে করবে, এটা কিন্তু পেশাবের জায়গা না। লোকটা যখন ভুল বুঝতে পারলো, বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইলো। আপনার সোনাখালীর মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আর বিশ্ব নবীর মদিনার মসজিদে 1 রাকাত নামাজে 50,000-এর সওয়াব পাওয়া যাবে। ওই মসজিদে পেশাব করলো, নবী কোনো প্রতিশোধ নিল না, নবী মুন্ডুটা কেটে বাদ দিল না, নবী নেড়া করে গ্রামে তাকে ঘোরালো না। আর আমাদের মসজিদ
মসজিদে কোনো একটা দুষ্টু ছেলে জুমার দিন যদি একটু চিৎকার করে, কিংবা মাগরিবের নামাজ একটা বাচ্চা ছেলে একটু যদি লাইনের সামনে দিকে হেঁটে যায়, জোরে যদি একবার হাসে, বুড়ো বুড়ো লোকগুলো গলা টিপে মাথা ঠুকে দেয়। এই এই যে কার্পেটার, এই বেরো, কোনদিন মসজিদে আসবি না, কোনদিন জানতো না, দেখি বেরো। এরকম ব্যবহার করলে নামাজ বাড়বে তো? সব মসজিদগুলো দেখবেন একটা দুটো লোক সব মসজিদে আসবে, সব মসজিদে আসবে। আমি যে মসজিদে জুমা পড়ে একটা লোক খুব এরকম বদমাইশি কথা, আমি খুব কঠিনভাবে বলেছি, জীবনে এরকম করবেন না। বাচ্চাদের সঙ্গে যদি আপনি এরকম ব্যবহার করেন, 3 তলার ছাদে তুলে দেবো, নামাজ পড়ে, নিজে নামাজ পড়তে দেবো না। আজকে দিনের বাচ্চা আগামী দিনের মুসাল্লি, কি বলছেন আপনারা? যদি মসজিদ থেকে বাচ্চা তাড়িয়ে দেন, একবার যদি কোনো বাচ্চা মসজিদের মুসাল্লিদের খারাপ ব্যবহারে চলে যায়, ও আর মসজিদে আসবে? অন্যান্য মুসলিম কান্ট্রি দেশগুলিতে বাচ্চাদের জন্য মসজিদের মধ্যে পার্ক রয়েছে, পার্ক মসজিদের পাশে, দেখলে অবাক হয়ে যাবে। খেলাধুলা করার পার্ক, পাশে মসজিদ, নামাজ পড়ে বাচ্চারা ফুটবল খেলে, মসজিদের পাশেই ব্যাডমিন্টন খেলে, মসজিদের পাশেই তারা কুস্তি করে, বিভিন্ন শরীর চর্চা করে। আর আমাদের মসজিদে যদি কোনো বাচ্চা একবার জোর করে হাসে, ওটা ওর শেষ হাসি, ও জীবনে মসজিদে বাঁচতে পারবে না। এমন জোরে লাঠি নিয়ে তেড়ে গিয়েছে, জিব্বার করে একদম কি হয়ে, ও ছেলে লুঙ্গি খুলে বাড়ি চলে গেছে। বলছে মা, বললে জীবনে বেঁচে পেরেছি, আর জীবনে যাবো না। এই ব্যবহার তো আমাদের, কি গো? আর নবীর মসজিদে পেশাব করছে, আপনার মসজিদে পেশাব করলে তো হচ্ছে ওর পুরাতন সব শুধু কেটে ফেলে দেবে। পেশাব করবি আর সব শুধু কেড়ে উড়িয়ে দেবো, একদম হাজামের বাকি কাজটা নিজেই করে দেবে। আল্লাহ হেফাজত করুক সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। আমাদের ব্যবহারে মানুষ ইসলাম কবুল করবে। আজ বিশ্বের মুসলমানদের ব্যবহার সবচাইতে ব্যবহার খারাপ বর্তমান মুসলমান জাতির কিছু মুসলমানদের মধ্যে। কথা দিয়ে কথা রাখি না, ওয়াদা খেলাপ করা। মসজিদ কমিটি যে ব্যবহার ইমাম সাহেবের সাথে করে, কোন চাকরের সঙ্গে সাধারণ লোক সেই ব্যবহার করে। কি বলছি বুঝতে পারছেন না? বেশিরভাগ মসজিদ কমিটির মধ্যে জালিম থাকে দুটো, একটা ইমাম যদি একদিন ফজরের সময় ঘুমিয়ে যায়, সঙ্গে সঙ্গে ও ইমাম সাহেব, তোমার আক্কেল নি, তোমার হুঁশ নি, সারা রাত কি করো, কত ঘুম লাগে, এখন 7টায় 5:30টায় সন্ধ্যা হচ্ছে, আর 5টায় জামাত, উঠে নামাজ পড়তে পারো না, মসজিদে আসবে না। এই বলে কি বলে না? ইমাম সাহেব তিনি তো মানুষ, তিনি তো অসুস্থ হতে পারেন, পারে কি পারে না? আমরা যদি ইমাম সাহেবের উপরে জুলুম করি, তাহলে সেই মানুষটা যাবে কোথায়? একে সবচাইতে কম বেতনে ইমামতি কারা করে, ডিউটি করে কারা? ইমামেরা। সামান্য 6,000, 8,000, 10,000 টাকা ইমাম সাহেবরা বেতন পায়। আর তার উপরে কমিটির লোকের যা যন্ত্রণা, সেক্রেটারির বউ ফোন করে রাত 10টার সময় বলছে, ও হুজুর আমার নতুন জামাই এসছে, হাঁস জবাইটা করে দেবে এসে। ইমাম সাহেব তো ভাড়াবাই হয় নাকি, না তো শালা হয়, না বোনাই হয়? রাত 10টার সময় সেক্রেটারির বউয়ের ওই বোনাই এসছে, হাঁস জবাই করতে যেতে হবে, ইমাম সাহেবটা উঠে। কত বড় আহাম্মক মাথা মোটা মুসলমান, একবার চিন্তা করো। মুতাল্লি সাহেবের গরু জবাই করবে, একটু দেরি হয়ে গেছে। ক্যাশিয়ারের বাড়িতে মিলাদের দিন ইমাম সাহেব ঠিক মতো আসতে পারে নাই, মসজিদে মিটিং হচ্ছে, সকলে বলছে কিসের মিটিং? বললে ইমাম সাহেবকে আর রাখা যাবে না। কি বলছে বলুন? ইমাম সাহেবকে আর রাখা যাবে না। আমি বলছি শুনুন, ইমাম সাহেবকে পাল্টাবেন না, প্রয়োজনে মসজিদ কমিটির লোকের পাল্টে দেবেন। কি বলছি বুঝতে পারছেন না? ইমামের মধ্যে যদি যোগ্যতা থাকে, ইমাম যদি পরেজগার হয়, ইমাম যদি আল্লাহওয়ালা হয়, ইমামের আকীদা যদি ঠিক থাকে, ইমামের কোরআন যদি তেলাওয়াত সহি থাকে, ইমামের দ্বারা যদি নামাজি মসজিদে বাড়ে, ইমামের দ্বারা যদি পাড়ার ছেলেমেয়েরা কোরআন শিখতে পারে, ইমাম যদি সবাইকে নিয়ে চলতে পারে, ইমাম যদি প্রকৃত আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস হয়, এই ইমামকে মৃত্যু পর্যন্ত ফিক্সড করে দেবেন। আর কমিটির মধ্যে যারাই ঝামেলা পাকাতে আসবে, ঘাট ধরে মসজিদ থেকে বলো, ভাই আসসালামু আলাইকুম, অনেক খেদমত করেছো, এবার বাড়িতে যাও, শুধু নামাজ পড়বে, চলে যাবে, এখানে ইমামের উপরে পাকামি মারতে আসবে না। এটা বলতে পারবেন? পারবেন না? না, কমিটি কি কমিটি করেছে মানে? গ্রামের লোক রায় দিয়েছে তবে তো মসজিদ কমিটি, গ্রামের লোক রেখেছে তবে তো মসজিদ কমিটি। মসজিদ কোনোদিন বাপের সম্পত্তি হয় না, মসজিদ কোনোদিন নিজের একার সম্পত্তি হয় না। আর যদি কেউ বলে এটা আমার মসজিদ, আমার বাপের মসজিদ, আমার নিজের দান করা মসজিদ, তাহলে ওটা মসজিদ না, ওটা পার্টি অফিস। কি
কি বলছি বুঝতে পারছেন না? এবং ইমাম সাহেবের কাজটা কি? তিনি নামাজ পড়বেন আর ঘুমাবেন, এটা ইমামের কাজ না, এটাও মনে রেখে দেন। ইমাম যিনি থাকবেন তার মাথার মধ্যে এই চিন্তা, এই ফিকির, এই টেনশন থাকবে যে আমার মুসাল্লিরা যারা আমার পিছনে নামাজ পড়ে তারা কোরআনটা সবাই জানে তো, তারা ওযু, তারা গোসল জানে তো, তাদের ঈমানটা শুদ্ধ আছে তো, তাদের মধ্যে আকীদা ঠিক আছে কিনা, তাদের মধ্যে হারাম আছে কিনা। একটা ইমামের দায়িত্ব প্রত্যেকটা মুসাল্লি মহল্লার মধ্যে সব বাড়িতে বাড়িতে গিয়ে দ্বীন এবং ইসলামের খেদমত করা। এই দায়িত্বটা কার? জোরে বলুন। কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন ওয়া কানু লানা আবিদুন। 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 72 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা